ঠান্ডা কিছু নিয়ে এসো। হে আল্লাহ, তুমি ওদের হেফাজত করো। আপু, ফ্রিজে তো কোনো ড্রিঙ্কস নেই। যা গরম পড়েছে, গতকালই তো সব ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে দোকান থেকে নিয়ে আসছি। আমিও আপনার সাথে যাবো আপু। তুমিও যাবে? আচ্ছা ঠিক আছে মা, চলো। আসসালামু আলাইকুম দোকানদার ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, মেয়েকে নিয়ে দোকানে এসেছেন দেখছি। কি লাগবে মামনি তোমার? চাচা চান, আমাকে এক বোতল কোকা কোলা দিন। না মা মিলি, কোকা কোলা খাওয়া যাবে না, এটা ইহুদিদের পণ্য। কি বলছেন আপু? কোকা কোলা ইহুদিদের পণ্য? হ্যাঁ মা, ইসরায়েলের পণ্য ওটা। তুমি তো টিভিতে দেখেই এলে, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে। তাই আমরা ইসরায়েলিদের পণ্য বয়কট করব। ওদের পণ্য আমরা খাবো না, ওদেরকে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল করে তাদের প্রতিবাদ। তাহলে আমি এখন কি ড্রিঙ্কস খাবো আপু? বাংলাদেশে অনেক ড্রিঙ্কস আছে, সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটি খেতে পারো। আচ্ছা আপু, ইসরায়েলিদের আর কি কি পণ্য আছে? আমি সেই পণ্যগুলো বয়কট করতে চাই। মা মিলি, অনেক পণ্য আছে ইহুদিদের। এই যে যেমন ধরো কোকা কোলা, সেভেন আপ, সার্ফ এক্সেল, রিন, পেট্রোডেন্ট, ক্লোজ আপ, ফেয়ার এন্ড লাভলি, ডাব, বাটা, কেএফসি, এগুলো সব ইহুদিদের। আমাদের এইসব পণ্য বয়কট করতে হবে। ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ইসরায়েলদের পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে মা। আমাদের দেশেও পণ্য বয়কট নিয়ে মিছিল হচ্ছে। ও, এখন আমি বুঝতে পেরেছি আপু। তাহলে আমি আর ইহুদিদের পণ্য খাবো না। আমি এখন থেকে বাংলাদেশি পণ্য খাবো। আঙ্কেল, আপনি আমাকে ইহুদিদের পণ্য ছাড়া যে অন্য ড্রিঙ্কস গুলো আছে সেগুলোর মধ্যে একটি ড্রিঙ্কস দিন। এই নাও মা। রহিম ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনি ইসরায়েলদের পণ্য বিক্রি করা বাদ দিয়ে দিন। ওসব অমুসলিমদের পণ্য বিক্রি করে আয় রোজগার করে পাপ কামাই করা লাগবে না। আমরা এখন থেকে আমাদের দেশীয় পণ্য খাবো ভাই। ঠিক বলেছেন ভাই, আমি আসলে জানতাম না এগুলো ইহুদিদের পণ্য। আমিও লহন এখন কোন থেকে জায়গা? ইহুদিদের পণ্য বিক্রি করা বন্ধ করে দিব ভাই। আমিন। আচ্ছা ঠিক আছে ভাই, এই নিন আপনার টাকা। আমরা তাহলে এখন লহন আসি। কোন জায়গা? আসসালামু আলাইকুম মাহাদি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আনোয়ার আছেন ভাই হোসেন সাহেব? হ্যালো, ভালো নেই ভাই আকাশ মাহাদি, বোল্ট খুব হ্যালো। কষ্ট হচ্ছে। কি কোন বলছো জায়গা? ভাই তোর সাহেব? তোর লহন তোমার তা কি তো এত জানি কষ্ট? না। তুমি জানো মাহাদি, ফিলিস্তিনের সাথে ইহুদিদের যুদ্ধ লেগেছে। হ্যাঁ ভাই, যুদ্ধ তো অনেক মাস থেকে চলছে। তুমি এটা কোনো কথা বলে ভাই হ্যালো, মাহাদি? ফিলিস্তিনিরা আমাদের ভাই না? ওরাও উত্তর তো কোন জায়গা? মুসলিম। তুমি জানো না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলিম ভাই ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম ভাইরা বিপদে পড়ে, তাহলে অন্য মুসলিম ভাইদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু ভাই সাহেব, ফিলিস্তিন তো অনেক দূরে, আমরা সেখানে কি করে যাব সাহায্য করতে? মাহাদি, আসলে বোকার মতো কথা বলো। শুধু যুদ্ধে সরাসরি তারা মাথায় অংশগ্রহণ দাম করলে কি কেলাতে। সাহায্য করা হবে? যেমন ওরা যুদ্ধ করছে, এখন ওদের খাবার দাবার পানি সংকট দেখা দিচ্ছে। আমরা যদি বাংলাদেশ থেকে তাদের সাহায্য পাঠাতে পারি, তাহলে তাদের উপকার হবে না বলো? কিন্তু আমরা দুজন পুচকে ছেলে হয়ে কয় টাকাই বা সাহায্য করতে পারবো? ভাই মাহাদি, শুধু আমরা কেন সাহায্য করব? আমাদের মহল্লার সকলেরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। শোনো মাহাদি, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আমাদের মহল্লার সকল ছেলে মেয়েদেরকে কাল ডেকে যুদ্ধ বন্ধের প্রতিবাদ মিছিল করব, আর মহল্লা বাড়ি বাড়ি থেকে ডোনেশন তোলার ব্যবস্থা করব। আশা করি আমাদের মহল্লা অনেকেই ফিলিস্তিনি ভাই বোনদের এই বিপদের সময় তাদের টাকা যে তুলবো, সে টাকা আমরা ফিলিস্তিনে পৌঁছে দিব কিভাবে ভাই? চিন্তা করো না, সেই বুদ্ধিও আমার কাছে আছে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে সাহায্য করার জন্য একটি ফান্ড তৈরি করেছেন। আমরা টাকা উঠিয়ে সে ফান্ডে টাকা পাঠিয়ে দেব। সে ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে আমাদের সরকার বিমানে করে ফিলিস্তিনে পাঠিয়ে দেবে। বুঝেছো? ও, তাহলে তো কোনো সমস্যাই নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যাদেরই দেখা হবে তুমি কাল সকালবেলা ওদেরকে সামনে মাঠে আসতে বলবে। আর আমাদের সাথে যারা কিতা দেখা দিলে হবে ইলা মাইল আমিও তাদেরকে বলে দেবো মাঠে আসতে। বন্ধুরা শোনো সবাই, গ্রিন স্ক্রিন তোমাদের দিলে উদ্দেশ্যে কিছু এসছে। কথা বলি। তোমরা তো ইসরায়েলের নাম শুনেছো। ওটা একটা ইহুদি রাষ্ট্র, যারা আমাদের ফিলিস্তিনি অসহায় মুসলিম ভাই বোনদের উপর জুলুম ও অত্যাচার করছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধেছে। তারা নির্বিচারে ফিলিস্তিনি নিরীহ শিশুদের হত্যা পারি করছে, না, পারি গণহত্যা না। চালাচ্ছে। কোথায় আমরা কোথায় এই লিখবো অবস্থায় ঘরে তা বসে তো থাকতে জানি পারি না। না। আমাদের প্রতিবাদ করতে হবে। সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে তাদের জন্য। আচ্ছা সাইন ভাইয়া, ও এই স্ক্রিন যুদ্ধটা কিতা বাঁধলো করছে? কে নিয়ে? খুব ভালো প্রশ্ন করেছো মাইশা। শোনো সবাই, ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা, যেটা আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলা হিসেবে পরিচিত ছিল। আমরা এখন মক্কা হারাম শরীফের দিকে হয়ে নামাজ আদায় করি, কিন্তু আগে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। সেই মসজিদুল